হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান ব্যাংক অথবা এলাহাবাদ ব্যাংকের আপনাদের বইয়ের সাথে যদি ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন করা না থাকে, আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। আপনারা যদি নতুন হয়ে থাকেন লাইক ও সাবস্ক্রাইব করবেন, কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমাদের ফর্মটি কিন্তু দেখতে ঠিক এরকম হবে। সববার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডেট। আপনারা যে ডেটে জমা করবেন সেই ডেটটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে সিআইএফ নাম্বারটি আপনারা বইয়ের ফার্স্টবুকে পেজে পেয়ে যাবেন, সেটি আপনারা সিআইএফ নাম্বারটি দেখে দেখে বসিয়ে দেবেন। আপনারা যে বর্তমানে মোবাইল নাম্বারটি দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ। আপনাদের ব্যাংকের যে ব্রাঞ্চটি হবে সেই ব্রাঞ্চটির নাম আপনারা লিখে দেবেন। তার নিচে আপনাদের যে বইয়ের যে নামটি থাকবে সেই ক্যান্ডিডেটের নাম লিখে দেবেন। এখানে মিস্টার মিসেস দেওয়া থাকবে, সে জাস্ট আপনারা নামটাই বসিয়ে দেবেন। তার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চাইছে, এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে সববার নিচে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন। দেখা হয়ে গেলে আপনার কোথাও নিচে সিগনেচার আছে, আপনারা সিগনেচার দিয়ে দেবেন। দিয়ে আপনারা কোনো জমা করে দিয়ে আসবেন। জমা করে দিয়ে আসলে কিন্তু আপনাদের মোবাইলে একটি এসএমএস আসবে। এসএমএসটি দেখতে ঠিক এরকম লাগবে। এখানে কিন্তু লেখা আছে ফর সিআইএফ নাম্বার, তারপর এসএমএস বলছে RMN এবং আপনাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন দিয়ে তারপর একটি স্পেস দেবেন। স্পেস দিয়ে আপনাদের ডেট, মান্থ, ইয়ার দিয়ে আপনারা কিন্তু এখানে বলছে এই 987 এই নাম্বারটা দিয়ে কিন্তু সেন্ড করে দিতে হচ্ছে। আপনাদের যখনই আপনারা সেন্ড করে দেবেন তখন কিন্তু আপনাদের রিকোয়েস্ট ফর RMN মোবাইল নম্বর চেঞ্জ ফর সিআইএফ নাম্বার অ্যাকসেপ্টেড অ্যান্ড ইট উইল বি আপডেট শর্টলি ইন্ডিয়ান ব্যাংক। আপনাদের মধ্যে এরকম একটা এসএমএস চলে আসবে। এসএমএসটি আসলে আপনারা বুঝে যাবেন আপনাদের 2-1 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যাবে। এবং আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।